হে গাইস, দিস ইজ পিয়াল দ্য টেস্ট মাস্টার। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো রসুনের আচার। আমি এখানে রসুনের আচারটা বানাবো জলপাইয়ের কাঠ দিয়ে। আপনারা চাইলে এটাতে তেঁতুলের কাঠও ব্যবহার করতে পারেন। এখন যেহেতু শীতকালের দুপুরবেলায় ভাতের সাথে যদি একটা টক হয়ে যায় তাহলে মন্দ হয় না। এজন্য আমি রসুনের আচার বানাবো জলপাইয়ের কাঠ দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো তেঁতুলের কাঠ দিয়েও বানাতে পারেন বা যে কোনো টক জাতীয় কোনো কিছু দ্বারাও বানাতে পারেন। হাফ করে কেটে রাখা রসুনগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলো একটু করে ভাজার পর তুলে নিচ্ছি। সেই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। তেলে শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছি জলপাইয়ের কাঠ। আপনারা চাইলে এখানে জলপাইয়ের পরিবর্তে তেঁতুল ব্যবহার করতে পারেন বা যে কোনো টক জাতীয় ফল যেটা আপনাদের আচারকে আরও আকর্ষণীয় করে তুলবে, স্বাদও খুব ভালো হবে। আমি এখানে ব্যবহার করেছি সেদ্ধ করে রাখা জলপাই। জলপাইয়ের কাঠগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর দিয়ে দিচ্ছি লবণ। এইগুলো জলপাইয়ের সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব আগে যে মরিচ এবং রসুন ভেজে নিয়েছিলাম সেগুলো মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি। এগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার দেখুন লুকটা। এবার দিয়ে দেব টক দই, যাতে আচারের ফ্লেভারটা খুব ভালো আসে। এইবার 3 থেকে 4 মিনিট চুলোর আঁচে গরম করে নিলেই আমাদের রসুনের আচার রেডি। আপনারা যদি এটা স্টোর করতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করবেন। এমন আচারের সাথে জমে যাবে আপনার দুপুরবেলার লাঞ্চ এবং রাত্রেবেলার ডিনার। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।